লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বখাকুরআ কালামুল্লাহ বসনু কদিমাস্তিনেইন। ভাইয়ারা আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহর ঘর কাবা বা বাইতুল্লাহ নির্মাণ করা লাগবে। আমার বান্দারা আমি আল্লাহর ঘরে সিজদা দিবি, আমি আল্লাহর ঘর কাবা বা বাইতুল্লাহ ইবাদত করবে। ও ফেরেশতার দল, আমার বান্দাদের জন্য একটা ঘর নির্মাণ করতে হবে, যার নাম হবে কাবা বা বাইতুল্লাহ। জবানটা খুলে বলেন, কাবা বা বাইতুল্লাহ এটা কার ঘর? আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে অর্ডার করলেন। ফেরেশতারা অর্ডার পাওয়ার পর আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা দুনিয়ার জমিনে আসলেন, কাবা বা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন। ভিত্তি স্থাপন করে গেলেন, বাউন্ডারি দিলেন। এরপর হাজার হাজার বছর চলে যায়, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই, আদম পয়গম্বর পর্যন্ত আসে নাই। হাজার হাজার বছর যায়, আল্লাহ পাক বাবা আদমকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। রে যুবক, বাবা আদম এভাবে জীবন পার করতেছেন, জীবন যায়, জীবন চলতেছে। হঠাৎ আল্লাহ বললেন, পয়গম্বর, আমি আল্লাহর ঘর কাবা বা বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহর অর্ডার পর পয়গম্বর আদম আলাইহিস সালাতু সালাম, বাবা আদম ওই ফেরেশতাদের ভিত্তিকে অনুসরণ করে করে কাবা বা বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করলেন। ওই ভিত্তিকে অনুসরণ করে গাঁথনি তোলা শুরু করলেন, চারিকোণে বাউন্ডারি দিলেন। এরপর সন্তান শীষ আলাইহিস সালাতু সালাম বাবার গাঁথনির উপরে আর একটু গাঁথনি দিয়ে তুলে গাঁথনি দিয়ে একেবারে সুন্দর করে মাছ পর্যন্ত নিয়ে আসলেন। এভাবে দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর যায়। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই কাবা ঘরটা সুন্দর করে নির্মাণ করলেন, সাজাইলেন। ভাগ্যের নির্মম পরিহাস, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় আল্লাহ পাক মহাপ্লাবন দিলেন, বন্যা হইল। বন্যার পানির ঢেউয়ে ঢেউয়ে সমস্ত ওই কাবা ঘরের সমস্ত ভিত্তিগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে। বন্যার পানির ঢেউয়ে ঢেউয়ে আর কাবা ঘরের নাম নিশানা পর্যন্ত নাই। এক্সাম্পল যদি আমি আপনাদের বুঝাই দিই, ভালো করে বুঝবেন। গত বছরের ঘটনা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী শহর এমন বন্যা হইল, বন্যার পানির ঢেউয়ে ঢেউয়ে শত শত বাড়িগুলো একবার পানির সাথে মিশে গেছে, ঢেউয়ে ঢেউয়ে ভেসে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু সালামের জামানায় মহাপ্লাবন হয়। মহাপ্লাবনে কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, আর নাম নিশানা পর্যন্ত নাই। এভাবে শত শত বছর চলে যায়। আল্লাহ পাক হঠাৎ পয়গম্বর ইব্রাহিম খলিলকে আদেশ করলেন, নবী আমার, আমি আল্লাহর ঘর কাবা বা বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনার ঘর কাবা বা বাইতুল্লাহ কোথায় নির্মাণ করব?
কোথায় নির্মাণ করব, জায়গা তো চিনি না। এরে নবীর উম্মতের দল, আজকে যদি আপনি কোনো বিল্ডিং অট্টালিকা তৈরি করতে চান, নিজের পরামর্শে নিজে কিছুই করেন না, ভালো একজন মিস্ত্রির সাথে আপনি পরামর্শ করেন। কথা বলেন ঠিক কি না? মেহেরপুর শহরে চলে যাবেন, ভালো একজন মিস্ত্রির সাথে যখন আলাপচারিতা করবেন, আলাপ করবেন, ভাই এই ঝাউবাড়িয়া নতুন পাড়া এলাকা আমি একটা 1 তলা 2 তলা 5 তলা বিল্ডিং তৈরি করতে চাই। এরে নবীর উম্মতের দল, আপনি তার সাথে আলোচনা করবেন। আলোচনা আপনি যদি অপরিচিত হন, আগে আপনাকে ওই মিস্ত্রি সাহেব জিজ্ঞাসা, ভাই আপনার বাড়ি কোথায়? ঠিক না? আপনার বাড়ি কোথায়, কোন এলাকা আপনার বাড়ি? আপনার বাড়িতে আপনার জমিনের উপর আমার যাওয়া লাগবে। এরপর আপনার ম্যাপ প্ল্যান আমি আপনাকে বুঝাই দিব, এরপর আপনি যা বনসাই করবেন। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম খলিল তো জায়গা চেনে নাই, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে একেবারে কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে, চিনার মতো কায়দা নাই। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে বললেন, আমি তো জায়গা চিনি না। আল্লাহ বলেন, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। ও পয়গম্বর আমার, আল্লাহ পাকের কাছে যখন জায়গার কথা বললেন চিনি না, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ আমার পয়গম্বর ইব্রাহিম খলিলকে অবগত করলাম, জানিয়ে দিলাম, বুঝাই দিলাম, ওই জায়গায় আমি আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন। এখানে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বুঝাই দিতে চাই। আল্লাহ পাক ইব্রাহিম খলিলকে যে আল্লাহর ঘর নির্মাণের আদেশ দিলেন, এটা কোন সময় দিয়েছিলেন, কোন সময় দিয়েছিলেন, এটা যদি জানতে চান ছোট্ট একটা ঘটনা উল্লেখ করতে চাই, শুনবেন। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোন সময় বললেন, নবী আমার, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। এর নবীর উম্মতের দল, আপনারা অনেকেই জানেন পয়গম্বর ইব্রাহিমের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন, সন্তানাদি হয় না। 40 বছর যায়, 50, 60, 80 বছর যায়, পয়গম্বর ইব্রাহিম নিঃসন্তান অবস্থায় দিন পার করে। কিতাবের মধ্যে লেখা হয়, কোন রেওয়ায়েতে আছে 86 বছর পার হয়। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক এখনো কোনো সন্তান আদি দেন নাই, ছেলে সন্তান দেন নাই। একদিন মনটা বড় বেজার করে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলতেছেন, আল্লাহ আপনি যদি আমার কোনো সন্তান আদি না দেন, ও দয়ার মালিক, আর কতকাল নিঃসন্তান অবস্থায় জীবন পার করব? 40, 50, 60, 80 বছর চলে গেল, আল্লাহ আমার কোনো সন্তান নাই। মালিক গো, কত মানুষকে আপনি সন্তান দেন, অথচ আমার কোনো সন্তান আদি দিলেন না। দয়ার আল্লাহ, আমার এই পবিত্র এই নবুয়তের দায়িত্ব পালন করবে কে, যদি আপনি আমার কোনো সন্তান আদি না দেন? আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইছি, আল্লাহর কাছে চাওয়াটা এত পছন্দ হয়েছেন,
আল্লাহ পাক পরবর্তীতে দোয়াটা কোরআনের মধ্যে আমাদের জন্য শিক্ষার জন্য, আমাদের জন্য আমলের জন্য আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু, কবুল করলাম। আমি আল্লাহ আপনাকে সুসংবাদের বাণী পৌঁছাইলাম, আপনার নেককার সন্তান দিব এতটুকুই না, আমি আল্লাহ আপনার একজন ধৈর্যশীল সন্তান দান করব। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান লাভের দোয়া করলেন। আল্লাহ পাক সন্তান দিলেন, যার নাম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চায়, আল্লাহ পাক ইসমাইলকে দান করলেন। এই সন্তান ইসমাইল যখন আস্তে আস্তে একটু বড় হতে লাগলো, আল্লাহ পাক প্রথম পরীক্ষা নিলেন, ও পয়গম্বর আমি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তানকে যদি বেশি ভালো না বাসেন, পরীক্ষা দেওয়া লাগবে, সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করা লাগবে, জবাই করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম এই সন্তান জবাই করার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেলেন। এই সন্তান যখন আরো আস্তে আস্তে বড় হয়, যখন কাজকর্ম করার মতো শক্তি অর্জন করেছেন রে মুমিন, যখন কাজকর্ম করার মতো শক্তি সামর্থ্য অর্জন করেছেন, এই সময় আল্লাহ বললেন, নবী আমার, আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, পয়গম্বর আপনি বাবা হবেন মিস্ত্রি, আপনার সন্তান ইসমাইল হবে আপনার হেল্পার। আল্লাহু আকবার। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করলো। এরে নবীর উম্মতের দল, ফাঁকে আমি আপনাদের দুইটা প্রশ্ন করব, উত্তর দিবেন? দিবেন উত্তর? ও বাবা, জোর আছে মাশাআল্লাহ। জবান খুলে বলেন, পয়গম্বর ইব্রাহিম ৮৬ বছর পার হয়, সন্তানাদি হয় না। সন্তান কি বাবা আদমের কাছে চাইছে? কথা কার কাছে আছে? এখন যদি আমি যদি একটু উচিত কথা কই, সত্যি কথা কই, তাহলে অনেকেই আবার আমার দিক হুজুর কি কর। পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন আল্লাহর কাছে। উনার পূর্বে অনেক নবীগণ পার হয়ে গেছেন, কোন নবীর মাজারে যান না। কথা বলেন না কেন? আর আপনার আমার সন্তান না হলে কই যায়? সত্যি কথাটা আপনারাই বলেছেন। এখন আমি যদি একটু ঝালাই করি, তাহলে আমার পর কোনো রাগ করবেন না, কিন্তু করবেন। শোনেন, বাংলা কথা সোজা কথা বলে গেল। সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না, পীর বাবাই না, কোনো মাখলুকই না। জবানটা খুলে ইমানের পাওয়ার নেই, উচ্চ কণ্ঠে আল্লাহর প্রতি মহব্বত যদি থেকেই থাকে, আমি কারোর আঘাত দেওয়ার জন্য বলতেছি না, জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন সন্তান দেওয়ার মালিক কে? যারা মাজারে গিয়েছেন সন্তান চাওয়ার জন্য, পীর বাবার কাছে গিয়েছেন, পীর বাবার পায়ে সিজদা দিয়েছেন, আপনারা ভুল করেছেন, তওবা করেছেন। বেশি কিছু বলতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে যায় না, সতর্কতা বশত বলে গেলাম আপনাদেরকে, ঠিক আছে? তবে হ্যাঁ, আমি যুক্তির আলোকে বুঝে আপনাদেরকে, যদি একটু ধৈর্য ধরেন,
যদি পীরের পায়ে সেজদা দেওয়া যদি বৈধই হইতো, আল্লাহ বলতেন আমার নবীর পায়ে তোমরা সেজদা দাও, ঠিক কিনা? কারণ তোমার পীর বাবা চাইতো আমার নবী বড় দাম। কথা বলেন, মাজারে সেজদা দেওয়া যদি বৈধই হইতো, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে যেতেন, ও সাহাবীরা আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার রওজায় তোমরা সিজদা মারবা প্রতিনিয়ত। কথা বলেন, তোমার পীর বাবা কি সোয়াদের বলা নওয়াদ্দ হইল যে নবী চাইতে বড় দামি, যেই নবী পর্যন্ত সাহাবায়ে কেরামের এমন আদেশ করলেন না যে আমার রওজায় তোমরা সিজদা দিবা, আর তোমার পীর এমন কি আউলিয়া হইল যে তার মাজারে যে সিজদা দিতে হইব। সেজদা পাওয়ার একমাত্র কেবলমাত্র যোগ্য তিনি কে? আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সেজদা পাওয়ার যোগ্য কে? এক নাম্বার প্রশ্ন জবাব আপনারা পেরেছেন, আপনাদের পুরস্কার দেওয়া উচিত। কি দিতাম? চা খাইবেন? দোয়া দিয়ে গেলাম, আল্লাহ পাক সকলকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বদকার সন্তান চাইছেন না নেককার সন্তান চাইছেন? সব উত্তর তো আপনারা দিয়ে ফেলছেন, ওয়াজ তো আপনারাই জানেন, আমার এলুই আইছেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে নেককার সন্তান চাইছেন। রে মুমিন, আমি আমার নবগত সন্তানের বাবাদেরকে এবং মাদেরকে বলে যায়, আম্মা জান, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবেন, আগে আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ যে সন্তান দেন, ছেলে দেন মেয়ে দেন, আপনি আমার একজন নেককার সন্তান দান করেন। মা বাবার ইজ্জত খাওয়ার জন্য ছেলে সন্তান বলেন আর কন্যা সন্তান বলেন, যে কোনো একটাই যথেষ্ট। কথা বলেন, সন্তান যদি কুকর্মটা ঘটায় বসে, মা বাবার ইজ্জত মনে হয় ও আসমানে যায় নাকি? সুন কালিমাকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান কেন চাইছেন? রে যুবক, কিতাবের মধ্যে লেখা হয় নেককার সন্তানের কত দাম, নেককার সন্তান কত মূল্যবান সম্পদ ওই মা বাবাই জানে। যেই মা বাবার সন্তান অসৎ সঙ্গের সাথে চলতে চলতে অসৎ হয়ে গেছে, নেশাকার হয়েছে, ট্যাবলেটখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, ওই যে সন্তান মদখোর হয়েছে, চুরি করে, ডাকাতি করে, নেশা পান করার জন্য, টাকার জন্য মা বাবাকে পর্যন্ত মারধর করে, ওই মা বাবাই জানে সৎ সন্তানের কত দাম। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ নেককার সন্তান। আমার কথা বুঝতে পেরেছেন তো? নেককার সন্তানের কত দাম ওই মা বাবাই জানে, যে মা বাবার সন্তান অবাধ্য হয়ে চলে। এরে নবীর উম্মতের দল, মনে আসেনি পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক আদেশ করলেন, আপনার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আল্লাহর ঘর নির্মাণ করেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করে। দিনের পর দিন চলে যায়, আল্লাহর ঘর নির্মাণ কাজ চলমান, চলতে আসি। চারিকোণে বাউন্ডারি দেয়, গাঁথুনি তুলতে তুলতে যখন মাথার উপরে চলে গেছে, যদি নাগাল পাইতে হয়, ঠেই পাইতে হয়, বাঁশের চালি দিয়ে ভাড়া বাঁধা লাগে। কথা বলেন ঠিক কি না? আপনারা কি বলেন ভাই? ভাড়া বলেন তো? বাঁশের চালি দিয়া, বাঁশের চালি দিয়া ভাড়া বাঁধা লাগে। পয়গম্বর ইব্রাহিম বড়ই চিন্তায় পেরেশানি অস্থির হয়ে যায়, মনে হয় আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হয়ে গেলাম।
আর মনে হয় পারবো না। এখন যদি আমার মাথার উপরে তো চলে গেছে, নাগাল পাইতে হয়। ৬২ প্রয়োজন মরুভূমি এলাকায় ৬২ কোথায় পাবো? কোথাও তো এই ৬২ ব্যবস্থা নাই। আমি কেমনে ভাড়া বেঁধে আমি আল্লাহর ঘর নির্মাণ কাজ শেষ করব? এটা আমার দ্বারা সম্ভব না। পয়গম্বর ইব্রাহিম চিন্তায় পেরেশানি অস্থির হয়। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে বললেন, নবী আমার, আমি আল্লাহর ঘর নির্মাণ করতে আসছি। নাগাল পাওয়ার জন্য, ঠেই পাওয়ার জন্য আপনি ৬২ চিন্তা করতেছেন। ও নবী, আমি আল্লাহর ঘর নির্মাণ করতে আসছেন, ৬২ কোনো চিন্তার প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজ কুদরতে আপনার জন্য অটো লিফটের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা বলেন? লিফট এমনিতেই অটো, লিফট এমনিতেই অটো, আরো অটো, মানে আল্লাহর কথা আরো অটো। কেমতে সম্ভব? প্রশ্ন করি, করতাম। লিফটে উঠেছেন এমন কোন ব্যক্তি আছে? লিফটে উঠেছেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। হ্যাঁ, এবার হাত নামান। বলেন তো দেখি, এই মেহেরপুর শহরে ৫ তলা ১০ তলা বিল্ডিং এ লিফট আছে কিনা? আছে। এই লিফটে যদি আপনি ৫ তলায় যেতে চান, লিফটে আপনি ভিতরে ঢুকেছেন, ভিতরে ঢোকার পর আপনি যদি ৫ তলায় যেতে চান, চাচা কই যান? আপনি তো আমার ওয়াজটা ভালো করে শুনতেছিলেন, তাড়াতাড়ি আয় পড়েন আবার, ঠিক আছে? খেয়াল করেন তো, ৫ তলা বিল্ডিং এ আপনি উঠেছেন, অটো লিফট, আপনি খেয়াল করেন, খেয়াল করেন, লিফটে আপনি উঠেছেন, যদি ৫ তলায় যেতে চান, জবান খুলে বলেন কয় নাম্বার সুইচে ক্লিক করা লাগবে? ঠিক আছে? আচ্ছা, আবার ৫ তলা থেকে কাজটা আপনি ৩ তলায় আসবেন, কয় নাম্বার সুইচ ক্লিক করা লাগবে? ঠিক আছে তো? এবার আসেন ভাইয়েরা আমার, আপনি যদি নির্দিষ্ট তলায় যেতে চান, আপনাকে নির্দিষ্ট তলার সুইচ নাম্বারে ক্লিক করা লাগবে, নতুবা আপনি নির্দিষ্ট তলায় যেতে পারবেন না। তা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিন্তায় বিভোর হয়ে গেছে, আল্লাহ বলতেছেন, নবী আমার, চিন্তিত হবার কারণ নাই। আমি আল্লাহর ঘর নির্মাণ করতে আসেন, সব কিছুর ব্যবস্থাপনা আমি করে দিব। ও পয়গম্বর, ওই যে পাথর আছে, পাথরের দিকে একটু তাকায় দেখি, ওই পাথরের উপর একটু দাঁড়ায় যান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দেখে চিন্তা করতেছে, হায় রে, সামান্য একটু উঁচু পাথর, ওর উপরে দাঁড়ালে কত নাগাল ভাই। অন্তরে খবর কে রাখেন? আল্লাহ বলতেছেন, নবী আমার, কি চিন্তা করতেছেন? অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আপনাকে আদেশ করেছি, আমি আল্লাহর উপরে বিশ্বাস কইরা আপনি ওই পাথরের উপরে দাঁড়ায় যান, দেখেন আমি আল্লাহ কি কুদরত প্রকাশ করি। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পেয়ে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস কইরা পাথরের উপরে দাঁড়াইতে দেরি, ১ নাম্বার ২ নাম্বার ১০ নাম্বার সুইচ দেওয়া লাগে না। পাথরের উপরে দাঁড়াইতে দেরি, অটোমেটিক পাথর উপরে উঠতে দেরি করে না। গাঁথুনি দেওয়ার জন্য যখন পয়গম্বর ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়ায়, দাঁড়াইতে দেরি, ওই পাথর কোনো সুইচ ছাড়াই অটোমেটিক উঠে যায়। আবার যখন গাঁথুনি শেষ হয়, ১ নাম্বার সুইচ দেওয়া লাগে না, অটোমেটিক ওই যখন গাঁথুনি শেষ হয়ে যায়, সুইচ দেওয়া লাগে না, অটোমেটিক আবার নিচেই চলে আসে। জবান খুলে বলেন, কুদরতটা কার? আল্লাহ পাক ওই পবিত্র পাথরটা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দাদের দেখানোর জন্য
ওই অটো লিফটের পাথরটা এখনো পর্যন্ত আল্লাহ পাক কাবা ঘরের এক কর্নারে মাকাম ইব্রাহিম নামক জায়গায় ওই অটো লিফটের পাথরটা এখনো পর্যন্ত আল্লাহ পাক সমস্ত কিয়ামত পর্যন্ত বান্দাদেরকে দেখানোর জন্য এখনো পর্যন্ত রেখেছেন। যারা আপনারা বাইতুল্লাহ গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আপনারা ভালো করে জানেন ওই কাবা ঘরের এক কর্নারে মাকাম ইব্রাহিম নামক যে জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে আল্লাহর সেই কুদরতি অটো লিফটের পাথর এখনো আছে, যার নাম মাকাম ইব্রাহিম। এরে নবীর উম্মতের দল, অটো লিফটের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে সুন্দর করে কাবা ঘর সাজানো কমপ্লিট করলেন। সুন্দর করে সাজাইয়া কমপ্লিট করা হয়ে গেল। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে আদেশ করলেন, নবী আমার, আমি আল্লাহর ঘর নির্মাণ করলেন বুঝলাম, আমি আল্লাহর ঘরটা সুন্দর করে সাজাইলেন বুঝলাম, আজকে তো আপনার দেওয়া লাগবে, পারিশ্রমিক দেওয়া লাগবে। পারিশ্রমিক দেন না আপনি আপনার মিস্ত্রিকে? যদি আপনি আপনার মিস্ত্রির পারিশ্রমিক না দেন, দ্বিতীয় দিন আইব না, তৃতীয় দিন তো দূরের কথা। কথা বলেন। আর যদি কামটাম করাইয়া যদি বিল না দেন, তো মেহেরপুর শহরে যেইখানেই পাইবে আপনাকে আচ্ছা মতো পিটাইবে। তোর বাড়িতে গেছিলাম, টাহাদেশ নাই। কথা বলেন ঠিক কি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ কাজ শেষ করলেন। আল্লাহ বললেন, আপনাকে আমি পারিশ্রমিক হিসেবে একটা আপনাকে আবদার করতেছি, আপনাকে আদেশ করতেছি, নবী আমার, আজকে আপনি কি চাইবেন চেনান, চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। কে বলতেছেন? আল্লাহ পাক তিনটা আদেশ করলেন। এক নাম্বার আদেশে কি চাইবেন চেয়ে নেন। মায়া নবী রহমতে আলম নবী হাদিসের মধ্যে জানায় দেন, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন, আল্লাহ, আপনার কাছে আজকে আপনার কাছে আমার কিছুই পাওয়া নাই। টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ধন দৌলত কিছুই চাই না। মালিক গো, আমার সন্তান ইসমাইল এবং আমি ইব্রাহিমের কাজকে, পরিশ্রমকে আপনার দরবারে কবুল করে নেন। ও আল্লাহ, আপনার কাছে আমার একটাই আবদার আছে। কয়টা? আচ্ছা, আপনারা হজ উমরা পালন করেছেন, এমন কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, উনি আমার ওয়াজটা ভালো বুঝতেছেন। মজুরেদার যারা গেছেন আমি আপনাদেরকে বলবো, আর যারা জান নাই তারা ভিডিওতে দেখবেন। কাবা ঘরের একটা কর্নারে হজরে আসদের পাথর আছে, যে পাথরে মানুষেরা চুম্বন করে। কথা বলে। এই কাবা ঘরের পাথরটা এই পাশে, বাম পাশে। আর এই যে এতটুকু জায়গার ডাইন হাতে কাবা ঘরের দরওয়াজা আছে। কথা বুঝতে পারতেছেন? এই যে কাবা ঘরের এক কর্নারে হজরত আসাদের পাথর আর কাবা ঘরের দরওয়াজা, ঠিক আছে? এই যে এতটুকু জায়গা, যে খালিটুকু জায়গা আছে, এই খালি জায়গার নামটা হলো মুলতাজাম। কি ভাই বলেন? মুলতাজাম। এই হাদিসের মধ্যে আসছে, মুলতাজাম স্পর্শ করে যদি কোনো বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক ওই বান্দার দোয়া কবুল করতে দেরি করেন। আমি যখন উমরা হজে গেছি, তো আমি মুলতাজামের সামনে দাঁড়িয়ে আছি, একজন বাঙালি ভাই আমাকে পেছন থেকে এমন একটু নক করছে, ভাই এই মুলতাজামের ফজিলত কি জানেন? আমি তো যতটুকু পড়ছি আলহামদুলিল্লাহ জানি। তো উনি আমার আরো একটু ফজিলত বর্ণনা করলেন, বলতেছে, এই মুলতাজাম স্পর্শ করে আপনি যা চাইবেন, চাওয়ার মতো চাইবেন, আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। বাস্তবিক ভাই, আমি আমার নজরিয়াত বর্ণনা করতেছি। আমি যা চেয়েছি আল্লাহর কাছে, যেই বিষয়টা ওনার এই কথাটা শোনার পরে আমার মধ্যে আরেকটু
মানে ইশক বেড়ে গেছে, মহব্বত বেড়ে গেছে। অবশ্যই আমার তো চাওয়ার একটা বিষয় আছে, আমি আল্লাহর কাছে চাইছি, আমার আল্লাহ সেই জিনিসটা আমাকে দান করছে। পয়গম্বর ইব্রাহিম ওই মুলতাজামের সাথে হাতটা স্পর্শ কইরা বুকটা লাগায়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলেন, আল্লাহ, মুলতাজামের সাথে বুকটা লাগাইছি গো মালিক, আপনার কাছে আমি কিছুই আবদার করি না, একটাই আবদার, আপনি বলেছেন চাইতে দেরি, দিতে দেরি করবেন না, কবুল করতে দেরি করবেন না। ও মালিক আমার, আপনি আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখি, আমার সন্তান ইসমাইল, আমি বাবা মিস্ত্রি হয়ে কাম করেছি, আমার সন্তান ইসমাইল ওই মরুভূমির প্রান্তে প্রান্তে গিয়া পাথরগুলো কুড়াইয়া কুড়াইয়া খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসছে। আমার থেকে আমার সন্তান বেশি কাম করছে, আমার থেকে আমার সন্তান বেশি পরিশ্রম করছে। মালিক আমার ডান হাতে আমার সন্তান ইসমাইল আছে। ও আল্লাহ, বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করে যায়। ও দয়ার আল্লাহ, আপনি তো মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করেন আল্লাহ। আপনি আজকে চাইতে বলেছেন, আপনার কাছে চাইতেছি আল্লাহ, আমি আপনার কাবা ঘরের মুলতাজামের সাথে বুকটা লাগায়া আপনার কাছে আমার একটা আবদার, আপনি পয়গম্বর মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইবেন জানি গো আল্লাহ, আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা। মালিক গো, পয়গম্বর মুহাম্মদকে আখিরি নবীকে আমার সন্তান ইসমাইলের বংশে, আমার সন্তান ইসমাইলের রক্তে পাঠাইবেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাইলেন, বাবা হয়ে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমার সন্তানের বংশে রক্তে পয়গম্বর মুহাম্মদকে পাঠাইবেন। আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন, যার ফলে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা এমনভাবে কবুল করেছেন, পরবর্তীতে আল্লাহ পাক সন্তান ইসমাইলের বংশে নবী মুহাম্মদকে দুনিয়ায় পাঠাইছেন। মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে পেশোয়ার, মুহাম্মদ আরবি হাই ও নবী রাস্তে पेशोर, आलम हा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। ओ नबीर उम्मत तेरा हुई सीधी से हारा, ओ गो नबीर उम्मत तेरा हुई सीधी से हारा। পুরান হাদি ছেড়ে চলো, পুরান হাদি ছেড়ে চলো, যখন যা চাই মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে।
এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে 3টা আদেশ করলেন। 1 নম্বর আদেশ কি চাইবেন চেনেন? পয়গম্বর ইব্রাহিম নবী মুহাম্মদকে দুনিয়ায় চাইলেন, পয়গম্বর ইসমাইলের বংশে চাইলেন, আল্লাহ কবুল করলেন। আল্লাহ এবার বললেন পয়গম্বর 2 নম্বর আদেশ আমি আপনাকে করতে চাই। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এমন আদেশ করবেন যেন আপনার তৌফিকে সেটা আমি পারি, আমি যেন আদায় করতে পারি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, পয়গম্বর এই একটা কাবা বা বাইতুল্লাহ আপনাকে নির্মাণ করলে হবে না। এই কাবা বা বাইতুল্লাহ শাখা প্রশাখা গোটা পৃথিবীর জমিন আপনাকে নির্মাণ করা লাগবে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনার একটা ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে আমি বড় হিমশিম খেয়ে গেছি। পদে পদে আমি ব্যর্থতার শিকার হয়েছি। ও আল্লাহ আপনার কুদরতের সাহায্যে সব কিছু সেট আপ করেছি, সাজিয়েছি আল্লাহ। তবে আপনি যা বলতেছেন গোটা পৃথিবীর জমিন আপনার ঘর বাইতুল্লাহর শাখা প্রশাখা মসজিদ আমি কেমনে নির্মাণ করব? আমার দ্বারা সম্ভব না। জবানটা খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক কি? কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন পয়গম্বর ইব্রাহিম, ও নবী আমার আপনি চেষ্টা করবেন পরিপূর্ণ দেওয়ার সফলতা করার দায়িত্ব কার? জবান খুলে বলেন, সফলতা দান করব আমি আল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, কাবা ঘর নির্মাণ শেষে ধুলিকণা আছে, বালু কোণা আছে, এই ধুলিকণা বালু কোণাগুলো একটু হাতে নেন, ফু দেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আদেশে ধুলিকণাগুলো ফু দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিমের ফুৎকারের বালু কোণা ধুলি কোণাগুলো আল্লাহ পাক তার কুদরত দিয়া গোটা পৃথিবীর আনাসে কানাসে ছড়াই ছিটাই দিলেন। নবী আমার রহমতে আলম নবী হাদিসের মধ্যে জানায় দেন, পয়গম্বর ইব্রাহিমের ফুৎকারের বালু কোণা আল্লাহ পাক যেখানে যে অবস্থায় ছড়াই ছিটাই দিয়েছেন পৃথিবীর জমিনে, সেই জায়গায় কিয়ামতের আগে হলো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আপনাদের এলাকায় যত মসজিদ আছে, যত আল্লাহর ঘর বাইতুল্লাহ শাখা প্রশাখা মসজিদ আছে, আল্লাহর নবীর হাদিস বিশ্বাস করলে, আল্লাহর নবীর হাদিস যদি আপনি বিশ্বাস করে থাকেন, বিশ্বাস তো করতেই হবে, নবীর কথা মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? পয়গম্বর ইব্রাহিম ফু দিলেন, সমস্ত ধুলিকোনা বালুকোনাগুলো আল্লাহ পাক ছড়াই ছিটাই দিলেন। আল্লাহ এবার বলতেছেন, নবী আমার 2 নম্বর আদেশ গেল, সব গেল, এবার 3 নম্বর আদেশ আমি আপনাকে করতে চাই। বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহ পাক 3টা আদেশ করলেন। 3 নম্বর আদেশ আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনি একাই কাবার সামনে ইবাদত করবেন, হবে না। আপনি একাই বাইতুল্লাহর সামনে নামাজ পড়বেন, এটা হবে না। বরং কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে, কোটি কোটি বান্দারা আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজিরা দিবে, হজ করবে। আল্লাহু আকবার।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3 নম্বর আদেশ করলেন, আপনি হজের আজান দেন, হজের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আজান দিব, হজের যে ঘোষণা দিব, আপনার বান্দারা কোটি কোটি বান্দারা পৃথিবীর বুক থেকে কোটি কোটি বান্দারা হজের জন্য আপনার ঘর বাইতুল্লাহ যে আসবে, আল্লাহ আমি কেমনে হজের আওয়াজ দিব, আজান দিব? আমার এই আওয়াজ, আমার এই আজান কে শুনবে? আমার সন্তান ইসমাইল আছে, তাছাড়া আশপাশে কেউ নাই, আর আমার এই কণ্ঠের আওয়াজটা কে শুনবে? জবান খুলে বলেন, অসম্ভবকে সম্ভব করার মালিক আল্লাহ। বলতেছেন, নবী আপনি হজের আজান দিবেন, আর সে আজানের আওয়াজটা আমার বান্দাদের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর দায়িত্ব আমি আমার। ভাইয়েরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর আদেশ পালন করতেছেন, হজের ঘোষণা দেয়, হজের আজান দেয়। রহমতে আলম নবী হাদিসের মধ্যে জানায় দেন, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা বান্দা বান্দির কানে আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের হজের আজানের আওয়াজটা পৌঁছায় দিয়েছে। যারা ওই রুহের জগতে থেকে পয়গম্বর ইব্রাহিমের হজের আজানের সাড়া দিয়েছিল, যুবক, রহমতে আলম নবী বলেন ওই সমস্ত বান্দারাই কাবা ঘর দেখতে পারবে, আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করতে পারবে। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, কেন আমরা বাইতুল্লাহর সামনে যে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কেন বলি জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক মানে কি? উপস্থিত। হে আল্লাহ উপস্থিত, আপনার সামনে উপস্থিত, আপনার ঘরে উপস্থিত। কেন বলে জানেন? ওই যে পয়গম্বর ইব্রাহিম হজের আজান দিয়েছিলেন, ওই যে আজানের সাড়া দিয়েছিলাম মায়ের গর্ভে থেকে বলেন, রুহের জগতে থেকে বলেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করতে পারবে, আমরা কাবা ঘরের সামনে যে বলি, বা যখন ওই যে হজ মানে তওয়াফ করার জন্য যে যাইতেছে, যাওয়ার সময় বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে বলি আল্লাহ। ও যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনি আমাকে ডাকছিলেন, আপনার গোলাম, আপনার বান্দা আপনার ঘরে হাজির হয়ে গেছে। আপনি ডেকেছিলেন, আল্লাহ সাড়া দিয়েছিলাম, আর আপনার বান্দা আপনার সেই বাইতুল্লাহ সামনে হাজির হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের সময় তালবিয়াটা পাঠ করে, কথা বলেন ঠিক কিনা? বান্দারা পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই কাবা ঘরে তওয়াফ, ওই কাবা ঘরের সামনে নামাজ, এত মজা, এত মজা, মুমিন বান্দা স্বাদ পায়, এটা মিষ্টির মতো, না খাইলে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর কাবা ঘর দেখবেন, নবীর রওজা দেখবেন, মনে চায় না? চায় না? আল্লাহ কবুল করেন, বলে না। ভাইরা আমার, ওই কাবা ঘর বাইতুল্লাহ আল্লাহ পাক এত বরকতময় করে সাজাইছেন। আল্লাহ নিজেই বলেন, ইন্না ওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ এই কাবা ঘরটা একটু বরকতময় করেছি রে মুমিন। ওই কাবা ঘরের উপরে আল্লাহ পাক সেকেন্ডের গতিতে আল্লাহ পাক 120টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। 60টা রহমত যারা তওয়াফ করে, যারা কাবা ঘরের সামনে নামাজ আদায় করে, তাদের উপর আল্লাহ পাক 40টা রহমত নাজিল করে। আর ওই কাবা ঘর 2 চোখে দেখে যারা চক্ষু শীতলতা করে, যারা অন্তরে প্রশান্তি লাভ করে, রহমতে আলম নবী কয় বাকি 20টা রহমত দেখনেওয়ালা বান্দার উপর আল্লাহ দান করি। ওই হজরে আসওয়াদের পাথর যারা চুম্বন করতে পারে, তাদের কপাল কতই না ভালো রে মুমিন। রহমতে আলম নবী হাদিসের মধ্যে জানায় দেন,
ওই হজরে আসওয়াদের পাথরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের মধ্যে জবান তৈরি করে দিবেন। জবান আমরা যেমন কথা বলতেছি, হজরে আসওয়াদের পাথর আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা হজরে আসওয়াদের পাথর, আমি পাথরকে আপনার মহব্বত ভালোবাসায় চুম্বন করেছিল, আর আজকে আপনার এই বান্দাকে আপনি জাহান্নামে দিবেন, হবে না গো মালিক। আপনার মহব্বত ভালোবাসায় আমি পাথরকে চুম্বন করেছিল আল্লাহ। রহমতে আলম নবী বলেন, আল্লাহ পাকের কাছে হজরে আসওয়াদের পাথর, ওই কালো পাথর আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে ওই হজরে আসওয়াদের পাথর বান্দার জন্য সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিবি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ওই কাবা ঘরে যেতে পারবেন, কাবা ঘর তওয়াফ করবেন, ওই কাবা ঘর আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ পাকের বরকতময় ঘর, ওই কাবা ঘরের অন্তরে মহব্বত পয়দা করবেন, কাবা ঘরের মহব্বত আপনার অন্তরে পয়দা করবেন। যদি আপনি হজরে আসওয়াদের পাথর চুম্বন করতে না পারেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক না হয়, আপনার মহল্লার যে মসজিদ আছে ওই বাইতুল্লাহ শাখা প্রশাখা, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ শাখা প্রশাখা আপনার মহল্লার মসজিদ, এই মসজিদের সাথে আপনার অন্তরটা একটু লাগায় দেন, এই মসজিদের সাথে আপনার দিলটা একটু তাআল্লুক করে দেন। এই মসজিদের সাথে আপনার যদি অন্তরটা তাআল্লুক থাকে কাবা ঘরের মহব্বতের কারণে,